অন্য দল থেকে এমপি ভাগিয়ে আনার ক্ষেত্রে রেকর্ড করে ফেলছেন প্রাইম মিনিস্টার মার্ক কার্নি। এবার এনডিপি থেকে আরেকজন এমপি ফ্লোর ক্রস করে লিবারেল পার্টিতে যোগ দিয়েছে। নুনাবাতের এনডিপি এমপি লরি ইলাউট আজ লিবারেল পার্টিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দর্শক, আপনারা জানেন যে এর আগে কনজারভেটিভ পার্টি থেকে 3জন এমপি ফ্লোর ক্রস করে লিবারেল পার্টিতে যোগ দিয়েছিল। সর্বশেষ এনডিপি থেকে আরও একজন এমপি লিবারেল পার্টিতে যোগ দেওয়ার পর এখন লিবারেল পার্টির হাউস অফ কমন্সে মোট সিট সংখ্যা দাঁড়ালো 170। মেজরিটি পাওয়ার জন্য এখনও তার 2টি আসন কম আছে। অবশ্য 13 এপ্রিল 3টি নির্বাচনী এলাকায় বাই ইলেকশনের তারিখ ঘোষণা করা আছে। সে 3টি নির্বাচনী এলাকা থেকে অন্তত 2টি আসন লিবারেল পার্টি মনে করছে যে তারা নিশ্চিত। স্কারবোরো সাউথ ওয়েস্ট, সেখানেও এনডিপি থেকে এনটিভির এমপিপি এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম লিবারেল পার্টিতে যোগ দিয়ে লিবারেল পার্টি নমিনেশন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ডাউনটাউনে স্কারবোরো ইউনিভার্সিটি এলাকার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নির্বাচনী এলাকায় সেখানেও উপনির্বাচন হচ্ছে, আরেকটি মন্ট্রিয়ালে। টরন্টো ডাউনটাউনের এবং স্কারবোরো সাউথ ওয়েস্ট, এই 2টি আসনকে লিবারেল পার্টির জন্য মোটামুটি নিশ্চিত আসন হিসাবে বিবেচনা করা হচ্ছে, বা লিবারেল পার্টি তারা ধরেই নিচ্ছে যে এই 2টি আসন তারা জিতে যাবে। মন্ট্রিয়ালের আসনটি সেটি একেবারে খুবই একটু ডিফিকাল্ট আসন, সেটি লিবারেল পার্টির স্ট্রং হোল্ড না। ফলে উপনির্বাচন হবার পর দেখা যাবে যে লিবারেল পার্টি মোটামুটি বলতে গেলে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পার্লামেন্টে বসছে। সো যদিও গত জাতীয় নির্বাচনে লিবারেল পার্টি মাইনরিটি আসন নিয়ে সরকার গঠন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দল থেকে মানে কনজারভেটিভ পার্টি থেকে 3জন এবং এনডিপি থেকে একজন, 4জনকে ফ্লোর ক্রস করে লিবারেল পার্টিতে নিয়ে আসার পর এখন লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য সেটি নির্ভর করবে 13 এপ্রিলের যে বাই ইলেকশনটি হতে যাচ্ছে তার উপর।